মানুষ আজকে হাসতে ভুলে গেছে। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আজকে আমি কথা বলবো আপনাদের সাথে হাসি নিয়ে। দেখুন, আজকে যে সিচুয়েশান বা যে সার্কামস্ট্যান্সেসের মধ্যে আমরা আছি, সে যে জায়গায় থাকুক না কেন, এতটাই কর্মব্যস্ত জীবন আমাদের হয়ে গেছে যে আমরা কিন্তু হাসতে ভুলে গেছি। আপনি চাইলেও কিন্তু এটা অস্বীকার করতে পারবেন না যে আজকে যে লাইফের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আজকে সেই জায়গায় স্ট্রেস আমাদের কোনো না কোনো জায়গায় আমাদের কিন্তু নিতে হচ্ছে। আজ থেকে চিন্তা করুন তো, যখন আমরা স্কুল লাইফে ছিলাম, আমাদের লাইফের মধ্যে কি সেই স্ট্রেস ছিল? নিশ্চয়ই কমেন্টসে আপনারা লিখে জানাবেন। কিন্তু আজকের সিচুয়েশান দেখুন, আমরা কিন্তু স্ট্রেস ক্যারি করছি, আমাদের কিন্তু স্ট্রেস নিতে হচ্ছে। সেটা অফিসিয়াল জায়গায় হতে পারে বা ঘরেও হতে পারে। আমরা অনেকেই দেখি যে মহিলারা ঘরে থাকে, কিন্তু ঘরে আছে বলেই যে তারা স্ট্রেস নিচ্ছে না, যে ছেলেরা অফিস করছে বলেই স্ট্রেস নিচ্ছে বা ব্যবসা করছে বলে স্ট্রেস নিচ্ছে, এটা কিন্তু কথা নয়। কথা হচ্ছে যে ঘরেতে কাজ করলেও সেখানে কিন্তু স্ট্রেস থাকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমরা এই স্ট্রেসের শিকার হচ্ছি এবং তার জন্যই কিন্তু আমরা হাসতে ভুলে যাচ্ছি। আজকে বলুন তো, আজ থেকে 20 বছর আগে কি তখন কি কোনো লাফিং ক্লাবের কনসেপ্ট ছিল? ছিল না। কিন্তু আজকে দেখুন, মানুষ হাসবার জন্য জোর করে মর্নিংয়ে লাফিং ক্লাবে যাচ্ছে এবং হো 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 করে হাসছে। কিন্তু আপনি বলুন তো, সেটা কি সাবেকি হাসি? সেটা কি মন থেকে আসছে, ভেতর থেকে আসছে? তাহলে আজকে একটা সুস্থ এনভায়রনমেন্ট আমাদের কিন্তু ভীষণভাবে দরকার। না হলে লোকে তো আমাদেরকে এই কথাটাই বলবে যে রাম গরুরের ছানা, হাসতে তাদের মানা। লোকে দেখে বলবে, এ বাবা, এই মানুষটা তো হাসেই না। আর এটাই মেন কারণ আজকের দিনে যে ডিপ্রেশনে মানুষ কিন্তু চলে যাচ্ছে, পরিস্থিতির শিকার হচ্ছে মানুষ, এবং সেই জন্য কিন্তু মানুষের মুখ থেকে সেই প্রাণ খোলা যে হাসি, সেই হাসিটা কিন্তু আজকে আর আমরা দেখতে পাচ্ছি না। আপনারা কি বলেন? যদি আমি যুক্তিযুক্তভাবে আপনাদেরকে এই কথাটা বলে থাকি, তাহলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টসে লিখবেন। দেখুন, মনের কথা শেয়ার করতে হয়, মনের কথা শেয়ার করতে হয়। তো আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের মনের মধ্যে সেই রকম কোনো একটা কারণ থাকে যার জন্য আপনার হাসি কিন্তু ম্লান হয়ে গেছে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টসে লিখে জানাবেন। আমরা আপনার পাশে আছি এবং আমি চাই একটা সুন্দর পরিবার আমাদের, সেখানে সুখ দুঃখ হাসি নিয়ে কিন্তু আমরা থাকবো। আপনারা দেখেন যে প্রায়শই কিন্তু আমি ডিপ্রেশন নিয়ে লিখি। কেন লিখি জানেন? কারণ ডিপ্রেশনে মানুষ যখন যায়, তখন কিন্তু সেই মানুষটা কিন্তু একাকিত্বর জায়গাটাকেই কিন্তু বেছে নেয়। সমাজ থেকে, মানুষের ভিড় থেকে নিজেকে আলাদা করে একটা রিপ্রেজেন্ট করতে চায়, কারোর সাথে কথা বলতে প্রেফার করে না, অন্ধকারে থাকে। তো সেও তো একটা সোশ্যাল হিউম্যান, তারও তো একটা সামাজিকতা আছে, কিন্তু সে কী পরিস্থিতির কারণে সমাজ থেকে আলাদা হয়ে একা থাকতে চাইছে, অন্ধকারে থাকতে চাইছে, এবং সাইকোলজিক্যাল বারবার একই প্রবলেম নিয়ে চিন্তা করতে 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 মানসিক হয়ে পড়ছে, যেটাকে আমরা বলি মেন্টাল। তো আমি আপনাদেরকে একটাই কথা বলবো, যদি আপনাদের এরকম কোনো সিচুয়েশন হয় যেখানে মনে হচ্ছে যে আপনারা মানসিকভাবে ডিপ্রেসড রয়েছেন, তাহলে অবশ্যই কিন্তু আপনি নিজেকে রেকটিফাই করার চেষ্টা করুন। দেখুন, প্রবলেমটা আপনার, প্রবলেমের সমস্যার সমাধান কিন্তু আপনাকে করতেই হবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেম আসবে। কারণ পরিবার বা বন্ধু বান্ধব থেকে সরে গিয়ে নিজের লাইফ লিড করাটা কিন্তু কোনো সলিউশন নয়, আমি অন্তত সেটা মনে করি না। আপনারা কি মনে করেন সেটা অবশ্যই কিন্তু লিখে জানাবেন। সেকেন্ড যেটা আমি আপনাদেরকে বলবো, যে যদি আপনার মধ্যে ডিপ্রেশন আসে, তাহলে আপনি চেষ্টা করুন সেখান থেকে বেরিয়ে আসার জন্য। বই পড়ুন, গান শুনুন, বন্ধুদের সাথে মিশুন, অ্যাক্টিভিটিস করুন, কোনো ক্লাবসের সাথে অ্যাসোসিয়েট হন, মানুষের সাথে বেশি কথা বলার চেষ্টা করুন। ডিপ্রেশন আপনাকে কিন্তু কুঁড়ে কুঁড়ে খেয়ে নেবে ভেতর থেকে। তো আপনি কি চান যে আপনার অল্প বয়সে একটা বার্ধক্য চলে আসুক, জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছক? না। সেই জন্য আমি আপনাদেরকেই বলবো যে প্রাণ খুলে হাসুন। হাসতে কে বারণ করেছে? আমার লাইফ আমি আমার মতো আনন্দের সাথে লিড করব। আমার সাথে যদি কোনো খারাপ হয়ে থাকে, সেই খারাপের জন্য সম্পূর্ণ দায়বদ্ধতা আমি নিজে কেন নেব, তাই না? তো সেই জায়গায় যদি আমার মনে হয় যে আমি ভালো থাকতে চাই, ভালো থাকার সেই রসদটুকু যদি খুঁজে পাই, সেইটুকুকে অবলম্বন করে আপনি কিন্তু নিজেকে ভালো রাখার চেষ্টা করুন।
হাসুন। দেখুন আজকে যদি আপনার সেই মিষ্টি হাসি কেন হারিয়ে যাবে? বয়সটা কোনো ফ্যাক্টর না। 60 বছর 70 বছরের মানুষও কিন্তু প্রাণবন্ত থাকতে পারে, আবার 25 বছর 30 বছরে মানুষও কিন্তু মানসিক হয়ে যেতে পারে। তো এই যে মেন্টাল হয়ে যাওয়া, এই মেন্টাল জায়গা থেকে কিন্তু আপনাদেরকে নিজেদের বেরিয়ে আসতে হবে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা ছোট্ট বার্তা দিতে চাইলাম যে ভালো থাকতে গেলে নিজেদেরকে হাসতে হবে এবং নিজেদেরকেই কিন্তু ভালো রাখতে হবে। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই যে সমস্ত মানুষ আজকের দিনে হাসতে ভুলে গেছে তাদেরকে হয়তো একটু ইন্সপিরেশন দেবে। তাই অবশ্যই কিন্তু এই ভিডিওটি মানুষের কাছে পৌঁছে দিলে আমি কিন্তু ভালো থাকবো এবং ভালো ভাববো যে না, আপনি কিন্তু একটা সুন্দর কাজ করেছেন, যেখানে মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিয়েছেন যে ভালো কিভাবে থাকা যায়, হাসতে আমরা কিভাবে পারি। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকু। ভালো থাকবেন আর অবশ্যই প্রাণ খুলে হাসবেন, যাতে কেউ বলতে না পারে রাম গরুরের ছানা, হাসতে তাদের মানা। থ্যাংক ইউ।